যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ঘর মসজিদ জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। সেজন্য সে মহান আল্লাহ তাআলার দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার সমস্ত নিজাম, দুনিয়ার সব কিছু, পৃথিবীর মাঝে যা কিছু আছে সব কিছু বহাল থাকা, ঠিক মতো চলা, এর মাঝে চলার পিছনে একটি কারণ হলো, সেটি হলো যে বন্ধনের কারণে সব কিছু ঠিক আছে। পিতা ছেলে, মা তার সন্তানাদি, তাদেরকে আদর স্নেহ করা, মায়া মমতা করা, ভালোবাসা। ছোট বাচ্চা মাকে এত জ্বালাতনের পরে, এত কষ্ট দেওয়ার পরেও তারপরেও সেই বাচ্চাকে মহাব্বত আর ভালোবাসা করে, কারণ তাদের মাঝে এক বন্ধন আছে, এক সম্পর্ক আছে, যার কারণে এত কষ্ট দেওয়ার পরেও ওই ছোট বাচ্চাকে মহাব্বত করে ভালোবাসে। মালিক শ্রমিক তাদের মাঝেও এক বন্ধন, যার কারণে তাদের পারস্পরিক তারা একে অপরের কাজের আঞ্জাম দেয়। ভাই তার অপর ভাইয়ের সাথে এক বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন, যার কারণে তাদের মাঝে সেই ভ্রাতৃত্বের বন্ধনের কারণে তারা পরস্পরের মাঝে সম্পর্ক থাকার কারণে একজন আরেকজনের বিপদে আপদে এগিয়ে যায়। প্রত্যেকটা সেক্টরের মাঝেই এই বন্ধন থাকার কারণে, পরস্পরের মাঝে এক বন্ধন থাকার কারণে সেই কাজগুলো আঞ্জাম হয়। অর্থাৎ পৃথিবীর সমস্ত কাজগুলো আঞ্জাম হচ্ছে একটা বন্ধনের কারণে। কারখানার মালিক আর শ্রমিক তাদের মাঝেও একটা বন্ধন আছে। সেই বন্ধনের কারণেই মালিক শ্রমিকের প্রতি দয়াশীল হয়, শ্রমিক মালিকের প্রতি দয়াশীল হয়। দেশের প্রধান শ্রমিক যারা আছে তারাও অন্যদের প্রতি তাদের এক বন্ধন থাকার কারণে, এক সম্পর্কের কারণে একজন আরেকজনের প্রতি দয়াশীল হয়, অনুগ্রহশীল হয়। ঠিক তদ্রূপভাবে মহান আল্লাহ তাআলার সাথে বান্দারও এক বন্ধন আছে, এক বন্ধন। মহান আল্লাহ তাআলা মালিক, বান্দা সমস্ত বান্দা তার গোলাম, এটা একটা সম্পর্ক। কিন্তু সমস্ত বন্ধন সম্পর্কের মাঝে সবচেয়ে বড় বন্ধন হলো, সবচেয়ে বড় সম্পর্ক হলো ভালোবাসা আর মহাব্বতের সম্পর্ক। ভালোবাসা আর মহাব্বতের সম্পর্কের মাঝে এটা এমন একটা সম্পর্ক যার মাঝে ভালোবাসার আচর, ভালোবাসার ব্যবহার, ভালোবাসার আচার আচরণ, এটা তো খুব প্রিয় প্রিয় জিনিস। কিন্তু এর মাঝে যখন ভালোবাসার বহির্ভূত কাজ কষ্ট দিবে, সেটাও তার কাছে ভালো লাগে। ছোট
যে যাকে ভালোবাসে তার কাছ থেকে ভালো জিনিস সেটা তো তার কাছে ভালোই লাগে, কিন্তু তার কাছ থেকে ঘৃণিত জিনিস যেগুলো প্রকাশ পায়, তার শরীরের দুর্গন্ধ, তার কাপড়ের ময়লা আবর্জনা, যে এগুলাও তার কাছে ভালোবাসার কারণে এগুলাও তার কাছে মহাব্বতের জিনিস মনে হয়, ভালোবাসে। মহান আল্লাহ তাআলা বান্দার সাথে আর আল্লাহ তাআলার সাথে এক সম্পর্ক, মালিক আর গোলামের এক সম্পর্ক। আল্লাহ তাআলা মালিক, বান্দা এগুলা হলো বান্দা, সমস্ত মানুষ, সমস্ত জিন জাতি সকলে আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ তাআলার গোলাম। এটা একটা সম্পর্ক। কিন্তু আল্লাহ তাআলা চাই বান্দার সাথে আর আল্লাহ তাআলার সাথে আরেকটা সম্পর্ক হলো, সেটা হলো আবদিয়াত। আরেকটা সম্পর্ক হলো বান্দার সাথে আর আল্লাহ তাআলার সাথে যাতে এই সম্পর্ক হয়, ভালোবাসার সম্পর্ক হয়, মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক হয়। আল্লাহ তাআলা এটাই চান যে সমস্ত মানুষ তারা যাতে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলার মুহাব্বতে আর ভালোবাসায় তারা লিপ্ত থাকে, তারা আল্লাহ তাআলার পাওয়ার জন্য তারা প্রেমিক হয়ে যায়, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য সব সময় সেই ভালোবাসায় লিপ্ত থাকে। দুনিয়ার যত মুহাব্বত আর ভালোবাসা আছে, দুনিয়ার যত সম্পর্ক আছে, যত বন্ধন আছে, সমস্ত বন্ধনের মাঝে এক সময় না এক সময় ফাটল ধরে, এক সময় না এক সময় দেখা যায় ঝগড়া বিবাদ হয়, সেই মুহাব্বত আর ভালোবাসা ঠিক থাকে না। কিন্তু আল্লাহ তাআলার সাথে মুহাব্বত আর ভালোবাসা, বান্দার সাথে বান্দা যদি আল্লাহ তাআলার সাথে মুহাব্বত আর ভালোবাসার সম্পর্ক করতে পারে, এই সম্পর্ক শুধু দুনিয়াতেই থাকবে এমন নয়, এই সম্পর্ক কবরের জগতে যাবে, যখন যাবে বারজাখের জগতে যখন যাবে তখনও এই সম্পর্ক ঠিক থাকবে। থাকবে কিনা? আল্লাহ তাআলার সাথে আর বান্দার সাথে ভালোবাসার মুহাব্বত, এই সম্পর্ক কবরের জগতে যখন চলে যাবে তখন এই সম্পর্ক থাকবে কিনা? যদি বলেন না থাকবে কিনা, সকলে বলেন না থাকবে কিনা? থাকবে কিনা? থাকবে। কবরের জগতেও থাকবে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সেই সময়ও থাকবে, ফুলসিরাত সেই সময়ও থাকবে, মিজানের পাল্লায় সেই সময়ও থাকবে। এই মুহাব্বত আর ভালোবাসা সব সময় ঠিক থাকবে। দুনিয়ার পরস্পরের ভালোবাসা আর মুহাব্বত, স্বামী স্ত্রীর বন্ধন, ভাই ভাইয়ের মাঝে যে বন্ধন, পরিবারের সকলের সাথে এক বন্ধন, এই সমস্ত বন্ধন, সমস্ত সম্পর্ক দুনিয়ার মাঝেই ঠিক থাকবে। দুইটা চোখ যখন বন্ধ হয়ে যাবে, কবরের জিন্দেগি যখন শুরু হয়ে যাবে, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, কিয়ামতের ময়দানে, সেই সময় এই সম্পর্ক আর কেউ ঠিক থাকবে না। সকলেই তখন বলতে থাকবে ইয়া নফসি ইয়া নফসি। সকলেই নিজের ফিকির করবে, আমি কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আমি কিভাবে জান্নাতের মাঝে যেতে পারি, আমি যাতে করে আল্লাহ তাআলার কাছে ধরা না খেয়ে যাই, এই ফিকিরে ফিকিরবান থাকবে সকলেই। তখন ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, পরস্পরের বন্ধু, এক বন্ধু অপর বন্ধুকেও চিনবে না, কেউ কাউকে চিনবে না। সেই সময় কিন্তু আল্লাহ তাআলার সাথে আর আমার আর আপনার সাথে যদি আমার আর আপনার মুহাব্বত আর ভালোবাসা সম্পর্ক যদি আল্লাহ তাআলার সাথে হয়ে থাকে, তাহলে সেই মুহাব্বত সেই সময় কাজে আসবে। এই মুহাব্বত নষ্ট হবে না, ভালোবাসা নষ্ট হবে না।
আল্লাহ তাআলার সাথে আর বান্দার সাথে যাতে করে মহাব্বত আর ভালোবাসা গভীরভাবে পৌঁছতে পারে, আল্লাহ তাআলা চাই বান্দার সাথে আর আল্লাহ তাআলার সাথে ভালোবাসার এক সম্পর্ক হোক, ভালোবাসা মহাব্বত আর ভালোবাসার এক বন্ধন সৃষ্টি হোক। শয়তান সে বড় অনেক ইবাদত সে করেছিল, কিন্তু তার সাথে আর আল্লাহ তাআলার সাথে তার মহাব্বত ছিল না। সে আল্লাহ তাআলার বরত্বের কথা জানতো, আল্লাহ তাআলার আযাব আর শাস্তির কথাও জানতো, সব কিছু জানতো, কিন্তু আল্লাহ তাআলার সাথে আর তার সাথে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক না থাকার কারণে সে আল্লাহ তাআলার লানতের অভিশাপের প্রাপ্ত হয়েছে। তাই আল্লাহ তাআলা চান বান্দা আমার সাথে ভালোবাসার মহাব্বত এই সম্পর্ক আমার সাথে করুক। তাই তো আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমেই বান্দার উপর যেই জিনিসটা ফরজ করে দিয়েছেন সেটা হলো ঈমানের একটা দৌলত আল্লাহ তাআলা দিয়েছেন, যে ঈমান মানে আল্লাহ তাআলার উপর আস্থাশীল হওয়া, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে মানা, আল্লাহ তাআলার উপর কি হওয়া? আস্থাশীল হওয়া। যখন একজন আরেকজনের সাথে, দুই পরস্পর বন্ধু, প্রেমিক প্রেমিকা একজন আরেকজনের প্রতি ভালোবাসায় লিপ্ত হয়, কখন? যখন একজন আরেকজনের প্রতি তার আস্থাশীল হয়। একজন আরেকজনের প্রতি যদি আস্থাশীলই না হয়, আস্থাই না থাকে, তার প্রতি তার বিশ্বাসই না থাকে, তাহলে একজন আরেকজনের সাথে বন্ধুত্বের সম্পর্ক হবেই না। এক বন্ধু আরেক বন্ধুর সাথে সম্পর্ক হয় কারণ তার একজন আরেকজনের সাথে কি হয়? আস্থাশীল থাকে, তার প্রতি তার বিশ্বাস থাকে। যখন পরস্পরের মাঝে বিশ্বাস আর আস্থা সৃষ্টি হয়, তখন আরেক ধাপ ভালোবাসার আরেক ধাপ আগায়, সেটা হলো পরস্পরের মাঝে কথাবার্তা বলা। যখন একজন আরেকজনের সাথে আস্থা সৃষ্টি হয়েছে, তখন পরস্পর বসে বসে কথাবার্তা বলে, ভালোবাসার কথাবার্তা, সুখ দুঃখের কথাবার্তা, একজন আরেকজনের দুঃখের কথাগুলা শেয়ার করে, একজন আরেকজনের কষ্টের কথাগুলা কি শেয়ার করে, যখন আস্থাশীল হয়। তাই বান্দার সাথে আর আল্লাহ তাআলার সাথে যাতে এই সম্পর্ক হয়, তাই আল্লাহ তাআলা বান্দার উপর সেই প্রথম বিধানটাই হলো, সে বান্দা তুমি প্রথমে আমাকে বিশ্বাস করো। আমানতু বিল্লাহ, তুমি আমার উপর ঈমান আনো, আমার উপর বিশ্বাস করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, আমিনু কামা আমানান নাস, তোমরা মানুষের মতো, সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো। তোমরা আমানতু বিল্লাহ, আমার উপর বিশ্বাস স্থাপন করো, আমার উপর তোমরা আস্থাশীল হও। ওয়া মালাইকাতিহি, আমার ফেরেশতা তাদেরকে বিশ্বাস করো। আমার ফেরেশতা তাদের সংখ্যা একমাত্র আমি জানি, আমি যে তাদেরকে নূর দ্বারা সৃষ্টি করেছি, এদেরকে তোমরা বিশ্বাস করো। ওয়া কুতুবিহি, এবং আমি যে তোমাদের উপর দুনিয়াতে তোমাদের চলার জন্য গাইডলাইন দিয়েছি, তোমাদেরকে কিছু আমি বিধিবিধান হিসাবে কিতাব আমি তোমাদের উপর নাজিল করেছি, সে সমস্ত কিতাবগুলোর উপর তোমরা বিশ্বাস করো। যত কিতাব, যত সহিফা আমি নাজিল করেছি, সবগুলোকে তোমরা বিশ্বাস করো। তোমার উপর আর আমাদের উপর যে শ্রেষ্ঠ আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছে, সেটাকে বিশ্বাস করব এবং সেটার উপর আমরা চলব। ওয়ারুসুলিহি, এবং আমার যত বার্তাবাহক আমি পাঠিয়েছি, আমি যত রাসূল আমি পাঠিয়েছি, তাদের উপর বিশ্বাস করো। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত, মৃত্যুর পরে আরেক জগৎ তোমার সামনে আছে, আখিরাতে জিন্দেগি, সেইটাকেও তোমাকে বিশ্বাস করতে হবে। বারজাখে কবরের জিন্দেগি, কবর থেকে আবারই উঠতে হবে, কিয়ামত কায়েম হবে, তারপরে এক ফাইসালা হবে, কেউ জান্নাত কেউ জাহান্নামে যাবে, সেই ফাইসালা এগুলাকে তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খায়রিহি,
ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে যে তাকদীর, ভালো মন্দ, তা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে আসে, সেই তাকদীরকেও তোমাকে বিশ্বাস করতে হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে আবারই পুনরায় উজ্জীবিত হতে হবে, পুনরায় আবারই আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করবেন, পুনরায় আবারই তোমাকে আল্লাহ তাআলা কবর থেকে উঠাবেন, এটাকে তোমাকে বিশ্বাস করতে হবে। তাহলে ঈমান, প্রথম যেটা বিষয়, ঈমান হলো আল্লাহ তাআলাকে বিশ্বাস করার নাম। কাকে বিশ্বাস করার নাম? জোরে বলেন না, কাকে বিশ্বাস করার নাম? কাকে বিশ্বাস করার নাম? সবই কথা বলেন, একটু কথা বলেন। কাকে বিশ্বাস করার নাম? হয় নাই, আর একটু জোরে আওয়াজ দিতে হবে। কাকে বিশ্বাস করার নাম? কেউই বলে না। কাকে বিশ্বাস করার নাম? কাকে বিশ্বাস করার নাম? কথা বলার সময় যিনি কথা বলে, তার কথা যদি কোনো কিছু জিজ্ঞাসা করে, তখন উত্তর না দিলে তখন বোঝা যায় কেউই বুঝতে আসে না। আমার কথা আপনারা বুঝতেছেন? বুঝতেছেন কিনা? জোরে বলেন না, বুঝতেছেন কিনা? বুঝতেছেন, তাহলে আমি কোনো কিছু যখন আওয়াজ দিব তো ওটার উত্তর তো দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। জোরে বলেন না আমিন। প্রথম আল্লাহ তাআলা সেই দাব, যাতে মহাব্বতের স্তর আল্লাহ তাআলার সাথে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, মহাব্বতের স্তর যাতে করে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে, এই জন্য আল্লাহ তাআলা বিধানগুলোকে ওইভাবে সাজাইছেন। প্রথম ঈমানের বিধান, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা, আল্লাহ তাআলাকে মানা। দ্বিতীয় পর্যায়ে একজন আরেকজনের সাথে যখন আস্থাশীল হয়, তখন তার সাথে কথাবার্তা হয়। তাই আল্লাহ তাআলা সাথে যাতে বান্দা কথাবার্তা বলতে পারে, বান্দা যাতে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে, সেই কথা বলার জন্য এক ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেটা হলো যে নামাজ। কিসের বিধান দিয়েছেন? কিসের বিধান দিয়েছেন? কিসের বিধান দিয়েছেন? নামাজ। নামাজের মাধ্যমে বান্দা কার সাথে কথা বলবে? কার সাথে কথা বলবে? আল্লাহ তাআলার সাথে কথা বলবে। হ্যাঁ, যাদের আল্লাহ তাআলা যে কথা বলেন, যাদের সেই দিলের চক্ষু আছে, দিল ওরকম আছে, তারা বুঝতে পারে, তারা অনুভব করতে পারে আল্লাহ তাআলার সাথে কথা বলা, এটা অনুভব করতে পারে তারা, যাদের ওই চক্ষু আছে, যাদের ওই ওরকম অন্তর আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা এসেছে, বলে যে হাদিসে জিবরাইল বলে, মেশকাত শরীফের মধ্যে প্রথম হাদিস, মেশকাতুল মাসাবিহ, বুখারী মুসলিম সবগুলোর মধ্যে আছে হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা। একজন চুল সাদা, কাপড় সাদা দবদবে কাপড় পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসে আসলেন। সাহাবায়ে কেরাম দেখলেন যে এটা এমন এক অপরিচিত লোক, তাকে কেউই দেখে নাই। তাহলে এর দ্বারা বোঝা যায় এই লোকটা কি অনেক দূর থেকে আসছে। কিন্তু তার চেহারার দিকে তাকালে, তার কাপড়ের দিকে তাকালে, তার শরীরের গুজগাছের দিকে তাকালে বোঝা যায় না, দূর থেকে আসে নাই। চেহারার মাঝে কোনো ক্লান্তি, চেহারার মাঝে কোনো সফর, এর কোনো ছাপ তার চেহারার মাঝে নাই। রসুলের কাছে আসলেন, এসে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসলেন। বসার পরে তার হাঁটু আর রসুলের হাঁটু একসাথে মিশিয়ে বসলেন। আমরা যখন পরস্পরের মাঝে বন্ধু, এক বন্ধু আরেক বন্ধুর সাথে কথাবার্তা বলতে গিয়ে, হাসি ঠাট্টা করতে গিয়ে একজন আরেকজনের সাথে পুরুতে হাত লাগাইতে থাকে, বাহবা দিতে থাকে আর কথা বলতে থাকে, বন্ধুত্ব স্বরূপ আচরণ। ঠিক তদ্রূপভাবে তিনি ওইভাবে আসলেন, এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগাইলেন, এমনকি তার হাত রসুলের হাঁটুর উপর রাখলেন। রাখার পরে রসুলকে প্রশ্ন করতেছেন। এক তো হলো তিনি জানার জন্য আসছেন মাল ঈমান, ঈমান কি? তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পরিচয় দিলেন। এভাবে প্রশ্ন করলেন ঈমানের পরিচয়।
ইসলামের পরিচয়, এই পরিচয়গুলা দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সর্বশেষ প্রশ্ন করলেন, মাল ইহসান, ইহসানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে, আর এই উত্তরগুলা দেওয়ার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের উত্তর দিলেন, অন্যান্য বিষয়গুলোর উত্তর দিলেন। উত্তর দেওয়ার ক্ষেত্রে যিনি জানতেছেন, জিজ্ঞাসা করতেছেন, আর রাসূল উত্তর দিচ্ছেন। উত্তর দেওয়ার পরে তিনি বলতেছেন, সদাকতা, আপনি যা বলছেন সত্যই বলছেন। এর দ্বারা বোঝা যায় কি তিনি আগে থেকে জানেন। দ্বিধাদ্বন্দ্বের বিষয় এক হলো, প্রথম থেকেই সাহাবায়ে কেরামের মধ্যে খুব আশ্চর্যের বিষয়, দেখা যায় লোক অনেক দূর থেকে আসছে, পরিচিত না, কিন্তু তার চেহারার দিকে তাকাইলে বোঝা যাচ্ছে তিনি কি দূর থেকে আসে নাই, সফরের কোনো ছাপ নাই, চিহ্ন নাই। আবার এই কথা যখন বলতেছে, তিনি কি জানার জন্য আসছেন, প্রশ্ন করতেছেন, রসুল বলতেছেন, তিনি আবার শেষে বলেন কি সদাক্তা, আপনি সত্যই বলছেন। এর দ্বারা বোঝা যায় কি তিনি আগে থেকেই জানেন। আবার প্রশ্ন করার কি প্রয়োজন? মানে সাহাবায়ে কেরামের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে এভাবে কথোপকথন বলতেছেন। শেষ পর্যায়ে যেটা জিজ্ঞাসা করলেন, মাল ইহসান, ইহসানটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহ, তুমি আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করো, তুমি আল্লাহ তাআলার বন্দেগী এমন ভাবে করো কেমন যেন তুমি আল্লাহ তাআলাকে দেখতেছ। তুমি নামাজ পড়তেছ, নামাজের মাঝে তোমার ধ্যান এমন যেন হয়, নামাজের মাঝে কেমন যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আল্লাহ তাআলার কুদরতগুলোর মাঝে তাকালে কেমন যেন তুমি সে আল্লাহ তাআলাকে দেখতেছ। এমন ভাবে তুমি ইবাদত করো, এই স্তরে যদি তুমি পৌঁছতে না পারো, আল্লাহ তাআলাকে দেখা এই স্তর তুমি পৌঁছতে পারো নাই, তাহলে তুমি কেমন হও? তুমি এমন হও যে তুমি দেখতে পারো নাই, কিন্তু তোমার দিলের মাঝে এই ধারণা যাতে বসে, তোমার দিলের মাঝে যাতে এই জিনিসটা বদ্ধমূল হয় যে আল্লাহ আমাকে দেখতেছেন। কে দেখতেছেন? কে দেখতেছেন? আমি নামাজ পড়ি, আমাকে কে দেখেন? আমি যেথায় থাকি, অন্ধকারে থাকি, আমি আলোতে থাকি, আমি একাকী থাকি, আমি মানুষের মাঝে থাকি, আমাকে দেখেন কে? আমি গুনাহ করি, দেখেন কে? আমি নেকের কাজ করি, দেখেন কে? আমাকে দেখেন কে? আমি যেই জায়গায় থাকি, সমুদ্রের তলদেশেও যদি চলে যাই, আল্লাহ আমাকে দেখেন কি দেখেন না? আল্লাহ আমাকে দেখতেছে। তোমার দিলের মাঝে এটা বসাও। এজন্য যাদের দিল ওরকম আছে তারা বুঝে, তারা এটা তাদের দিলের মাঝে এটা অনুভব হয়, নামাজ পড়ে তাদের দিলের মাঝে এটা অনুভব হয় আল্লাহ আমাকে দেখতেছেন, না হয় সে আল্লাহ তাআলাকে দেখতে থাকে। তারপরে জিজ্ঞাসা করলেন, কিয়ামতের কিছু আলামতের কথা বললেন, তখন কিছু কিয়ামতের আলামতের কথা বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম ওই লোকটা এই সমস্ত জিনিস জিজ্ঞাসা করার পরে, জানার পরে তারপরে চলে গেলেন। চলে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, খুবই আশ্চর্যের বিষয় না, প্রশ্ন করতেছে, আবারই উত্তরগুলো আবারই সত্যায়নও করতেছে। চেহারা দেখলেও চেনা যায় না, কিন্তু বোঝা যায় যে কাছ থেকেই আসছে। যে তাদের মাঝে এক আশ্চর্যের বিষয় মনে হলো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, উনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইনি হলেন জিবরাইল আলাইহিস সালাম। তিনি তোমাদেরকে দ্বীন শেখানোর জন্য তোমাদেরকে এইভাবে পরস্পর সামনাসামনি এসে যাতে তোমাদেরকে এক মহাব্বতের এক তরিকায়, মহাব্বত আর ভালোবাসার এক তরিকা আমার সামনে বসে আমার উরুতে হাত রেখে এক ভালোবাসার এক তরিকায় যাতে তোমাদেরকে দ্বীন শিখাতে পারে, এই জন্য সে তোমাদের কাছে এসেছে। তাই যেটা বলতেছিলাম, নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে কথা বলে, ভালোবাসার দ্বিতীয় স্তর এটা। যখন আস্থাশীল হয় তখন তারপরে কি হয়? পরস্পরে কথাবার্তা বলে। তারপরে তৃতীয় স্তর, যখন কথাবার্তা বলে তখন একজন আরেকজনের জন্য সব কিছু উৎসর্গ করে দেয়। তার জানকে উৎসর্গ করে দেয়, তার মালকে, তার সম্পদকে কি করে দেয়? উৎসর্গ করে দেয়।
যত সম্পদের প্রয়োজন তার প্রিয়তমার জন্য সব কিছু কি করতে খরচ করতে রাজি, তাকে পেতে হবে। এজন্য ভালোবাসার একটা জায়গা, এটা এমন একটা জায়গা যে সম্পত্তি সবকিছু খরচ করতে তো প্রস্তুত, যে এমন কি যে সমস্ত কাজ অসম্ভব কাজ সে সমস্ত কাজগুলাকেও করার জন্য প্রস্তুত হয়ে যায়। পাহাড় কেটে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া অসম্ভব কাজ, সাগর সিঁচে পানিকে শুকিয়ে ফেলা এটা অসম্ভব কাজ, কিন্তু ভালোবাসার এই জায়গার মাঝে অনেক ইতিহাসের পাতায় এরকম অনেক ইতিহাস দেখা যায়। এমন গভীর ভালোবাসা থাকার কারণে প্রেমিকাকে পাওয়ার জন্য তাকে বলছে যে তুমি কি করো, ওই যে সাগর দেখা যাচ্ছে, সাগরের পানি সেচে তুমি যখন শুকাবা, সাগরের পানি যখন সেচে শেষ করে ফেলাবা, তখন তুমি আমাকে পাবা। ভালোবাসায় গভীরতা থাকার কারণে তাকে পেতেই হবে, তাকে আমাকে পেতেই হবে। তাই কি করে সাগরের কিনারা গিয়ে পানি সেচা শুরু করে দেয়। কি জন্য সেচ্ছ, পানি সেঞ্চন করতেছ, পানি এই জন্যই সেঞ্চন করতেছি, পানি সেঞ্চন করা শেষ হবে তারপরে কি করবো, আমি আমার প্রিয়তমাকে পাবো। পাহাড় খুঁড়তেছে, পাহাড় খনন করতেছে, কি জন্য, যে আমার পাহাড় বলছে যে পাহাড় খনন করে শেষ করলে তুমি আমাকে পাবা, এই জন্য আমি পাহাড় খনন করতেছি। ভালোবাসার আর মোহাব্বতের জায়গার মাঝে মানুষ যখন গভীরভাবে ডুব দেয়, তখন তার যারা পাহাড় খনন করাও সম্ভব, তার দ্বারা সাগরকে সেঞ্চন করাও সম্ভব। ঠিক তদ্রূপভাবে একটা বান্দা যখন আল্লাহ তাআলার মোহাব্বত আর ভালোবাসায় সে ডুব দেবে, তার দ্বারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আল্লাহ তাআলা সমস্ত বিধানগুলাকে পালন করা সম্ভব। আল্লাহ তাআলার যত বিধান আছে সবগুলাকেই পালন করা সম্ভব। আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য নিজের সমস্ত সম্পত্তিগুলাকে খরচ করতেও সে দ্বিধাবোধ করবে না। তাই আল্লাহ তাআলা ভালোবাসার তৃতীয় একটা স্তর আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হলো যে বান্দা আল্লাহ তাআলাকে পাবে। আল্লাহ তাআলার উপর আস্থাশীল হওয়ার পরে, আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলার পরে তৃতীয় একটা স্থলে সে উঠবে, সেটা হলো সে আল্লাহ তাআলার জন্য তার জান, তার মালকে সে খরচ করবে, সম্পত্তিকে খরচ করবে। এই জন্য আল্লাহ তাআলা যাকাতের এক বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, তোমার উপর যাকাত ফরজ হয়েছে, তুমি যাকাতকে আদায় করো। বান্দা যখন আল্লাহ তাআলাকে মহব্বত করবে, আল্লাহ তাআলাকে ভালোবাসবে, সে অবশ্যই যাকাতের বিধানকে সে পালন করবে। সে যাকাতকে না দেওয়ার জন্য সে লুকিয়ে থাকবে না, সম্পত্তিকে বিভিন্ন দোকায় বাহানায় লুকিয়ে রাখবে না। ব্যাংকের বিশাল এক ঋণ দেখে এসে যাকাত থেকে মুক্ত থাকার জন্য থাকবে না, সে যাকাতকে দিবে। যাকাতকে তো দিবেই, এমনকি নফল সাদাকা যেগুলো আছে সেগুলাও সে দিবে। নফল সাদাকা, আল্লাহ তাআলার ঘর মসজিদের জন্য দান করা, মাদ্রাসার জন্য দান করা, গরিব দুঃখী যারা আছে তাদের পাশে দাঁড়ানো, নিজের ভাই বেরাদর যারা আছে তাদের পাশে দাঁড়ানো, নিজের আত্মীয় স্বজন গরিব দুঃখী যারা আছে তাদের পাশে দাঁড়ানো, তাদের জন্য সহায়তার হাতকে আগে বাড়ানো। সে সেদিকে আগে হাতকে বাড়াবে, পিছিয়ে থাকবে না। সে কেন করবে? আমার আল্লাহ তাআলাকে পেতে হবে। কাকে পেতে হবে? আল্লাহকে পেতে হবে। এজন্য সে দান সদকাও সে করবে। তৃতীয় স্তর, চতুর্থ স্তর ভালোবাসার আরো এক ধাপ যখন এগিয়ে যাবে, তখন কি করে? একজন আরেকজনকে পাওয়ার জন্য নিজের সম্পত্তিকেও খরচ করে, অনেক সময় কি করে না খেয়ে থাকে, বোকা বাঁকা থাকে। অনেক সময় আমরা তো দেখি ছেলের হাত ধরে চলে আসে, নিজের বাবার অনেক সম্পত্তি ছিল, অনেক সম্পত্তি ছিল, বিশাল বড় বিল্ডিং ছিল, প্রাসাদ ছিল, সবগুলোকে ছেড়ে চলে আসে, ছেলের কাছে চলে আসে। আর তখন বলতে থাকে কি যে তোমার সাথে আমি আমার জিন্দেগি সারা জীবন আমি তোমার সাথে কাটাবো, সেটা যদি আমার কুড়ের ঘরেও হোক না কেন, সেটা যদি আমার গাছ তলায় হোক না কেন, তারপরও আমি তোমার সাথে থাকবো। বলে কি না? কখন বলে এটা? কখন বলে? দুইজনের সাথে ভালোবাসা আর মহব্বত থাকার কারণে, মহব্বতের কারণে বলে। একজন আরেকজনের জন্য পাওয়ার জন্য যদি না খেয়ে থাকতে হয় তখন না খেয়ে থাকে,
একদিন 2 দিন না খেয়ে থাকে, নিজের শরীরকে ক্ষতবিক্ষত করে ফেলায়। আল্লাহ তাআলা ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলাও চায় বান্দা আমার সাথে সেই সম্পর্ক প্রথম ধাপ এগিয়ে, দ্বিতীয় ধাপ এগিয়ে, তৃতীয় ধাপ এগিয়ে, চতুর্থ ধাপ এগিয়ে আমার সাথে আসুক, আমার সাথে মহাব্বত আর ভালোবাসার সম্পর্ক করুক। সেটা হলো, এই জন্য আল্লাহ তাআলা এক বিধান দিয়েছেন, সেই বিধান হলো রোজার বিধান, সিয়াম এর বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। তুমি আমার জন্য না খেয়ে থাকো, এটা আমার বিধান। আমি তোমাকে হুকুম করলাম, তুমি আমাকে পেতে হলে আমার জন্য না খেয়ে থাকতে হবে। রমজান মাসের 1 মাস তোমাকে না খেয়ে থাকতে হবে। এবং বিভিন্ন আরো নফল রোজা আছে, সেগুলা তোমাকে আমার জন্যই করতে হবে, না খেয়ে থাকতে হবে। যে বান্দা আল্লাহ তাআলাকে পেতে চায়, সে রমজানের রোজাগুলোকে পুরাপুরি হক আদায় করে সে রাখে। আল্লাহ তাআলাকে পেতে হবে। তারপরে পঞ্চম একটা স্তর, সেই স্তরটা হলো জীবিকাকে পাওয়ার জন্য সে কি করে, তার বাড়ির আশপাশ দিয়ে চক্কর লাগাতে থাকে, আশপাশ দিয়ে সব সময় ঘোরাঘুরি করে। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলা চাই বান্দার সাথে আমার সম্পর্ক সেই ভালোবাসার সম্পর্ক হোক। ভালোবাসার সম্পর্ক হওয়ার জন্য আল্লাহ তাআলা শরীয়তের বিধানগুলোকে ওইভাবে আল্লাহ তাআলা সাজাইলেন। ইমানের বিধান দিলেন, প্রথম স্তর আমার উপর আস্থাশীল হও। দ্বিতীয়তম বিধান দিলেন, তুমি আমার সাথে কথাবার্তা বলার জন্য নামাজের বিধান দিলেন। তৃতীয় স্তর, যে আমার জন্য তুমি তোমার মালকে, সম্পত্তিকেও খরচ করবে, এই জন্য আল্লাহ তাআলা যাকাতের বিধান দিলেন। আমার সাথে আরো ভালোবাসার মহাব্বত আর ভালোবাসা, আমার সাথে ভালোবাসার মহাব্বত আরো উপরের দিকে যাতে উঠতে পারে, আমার সাথে ভালোবাসা যাতে আরো গভীর হয়, এই জন্য আল্লাহ তাআলা রমজানের রোজার বিধান দিলেন। এখন যখন বান্দা সেই ভালোবাসার এতটা স্তরে পৌঁছে যায়, ভালোবাসার গভীরে সে পৌঁছে যায়, তখন আল্লাহ তাআলা বান্দাকে কাছে ডেকে নিয়ে যায়। আসো আমার বাড়িতে চলে আসো, আসো আমার ঘরে চলে আসো, আমার ঘরের 4-5 দিয়ে চক্কর লাগাইতে থাকো। সেটা হলো হজের এক হুকুম আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, এই হজ নির্দিষ্ট কিছু সময়ের মাঝে, নির্দিষ্ট কিছু মাসের মাঝে হলো হজের বিধান পালন করতে হয়। সেই মাসগুলো হলো শাওয়াল, জিলকদ, জিলহজ। সেই মাসগুলো আমাদের মাঝে চলতেছে। আল্লাহ তাআলা যাতে করে আমাদেরকে সে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহ তাআলার ভালোবাসা আর মহাব্বতকে আরো বাড়ানোর জন্য আল্লাহ তাআলার ঘরে বাইতুল্লাহতে যাওয়ার এবং হজ পালন করার তৌফিক দান করে। সকলে বলি আমিন। সকলেই তো তৈরি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলের দিলের নেক বাসনাকে আল্লাহ তাআলা পুরা করেন। সকলে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এই হজ আদায় করার জন্য, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করার জন্য হজে বের হয় আর সেই হজে গিয়ে গুনাহের কাজ না করে, সে হজে গেলে কোনো অশ্লীল কথাবার্তা না বলে, তাহলে সে হজ থেকে এমনভাবে ফিরবে, মাতৃগর্ভ থেকে নবজাতক শিশু যেরকমভাবে আজকে গর্ভপাত হয়েছে, তার যেরকমভাবে কোনো গুনাহ থাকে না, ঠিক তদ্রূপভাবে সে হজ থেকে নিষ্পাপ হয়ে বাড়ির দিকে ফিরে। সুবহানাল্লাহ। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার সাথে মহাব্বত আর ভালোবাসা কায়েম করার এবং আল্লাহ তাআলার বিধান হজ পালন করার সকলকেই তৌফিক দান করে। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা যদি সকলকেই তৌফিক দেয়, যাদের আমাদের টাকা পয়সা নাই তাদেরকেও যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়, তাদের ভাগ্যে যদি হজ থাকে, কেউ কি ঠেকাতে পারবে? কেউ পারবে না। এজন্য আমরা আল্লাহ তাআলার কাছে নিয়ত করি আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি, হে আল্লাহ, তুমি আমাকে শেষ মুহূর্তে হলেও, মৃত্যুর আগ পর্যায়ে হলেও তুমি আমাকে তোমার বাইতুল্লাহ, তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করো। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যারা সুন্নত পড়ে নাই কবলা